আপনার বাবার প্রসঙ্গ বারবার চলে আসছিল। আপনার বাবা খন্দকার মোহাম্মদ আব্দুস সালাম। আমি তার সম্পর্কে যখন পড়ছিলাম, তিনি মাছ শিকার করতেন, পাখি শিকার করতেন। তার সেই 50-এর দশকে 500 টাকার উপর দিয়ে তিনি একটা বন্দুক কিনে ফেললেন, শটগান কিনে ফেললেন। আবার বিশাল একটা পরিবার তিনি চালাচ্ছেন, যেই পরিবারটায় মাঝে মধ্যে টাকার টানটানি হতো, সেটা নিয়ে তিনি দুশ্চিন্তায় থাকতেন, কখনো কখনো তাকে ধার করতে হতো। এবং যিনি আবার আপনাকে বারবার শিখিয়েছেন যে জীবনে সবসময় ন্যায়ের পথে চলতে হয়। আপনার বাবার কাছ থেকে আপনার সবচেয়ে বড় শিক্ষাটা কি ছিল? এইটাই ওই যেটা কথা বললাম যে সহজ সরল জীবনযাপন, আচ্ছা, এটা হলো 1 নম্বর। আর 2 নম্বর হলো যে জীবনে চাওয়াটা সবসময় কম রাখবে, তাহলে প্রাপ্তিটা বেশি হবে। আমি আশা করছি যে আজকের দিনটায় আমি 10,000 টাকা রোজগার করব, এটা এক্সপেক্টেড। হয়তো আমি 10,000ই পেলাম, কিংবা 8,000 পেলাম, কিংবা 20,000ও পেলাম, প্রাপ্তিটা কিন্তু বেশি। আর যদি মনে করি যে আজকের দিনটায় আমি 5 লাখ টাকা রোজগার করব, তারপর দেখা গেল আমি মাত্র 50,000 টাকা পেলাম, এটা বিরাট হতাশা। এটাই আব্বার কথা, যে সবসময় চাওয়াটা ছোট ছোট রাখবে, জীবনে হতাশ হতে হবে। হতাশ খুব কম হবে, হয়তো হবেই না কোনোদিন হতাশ হতে। এটাতে আমি সাকসেসফুল। জীবনে অনেক কষ্ট গেছে, অনেক কিছু গেছে, আনন্দ মুহূর্ত গেছে। আমার লেখা যদি পড়ে থাকেন আপনি বুঝবেন যে আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, নানান রকম ভালো মন্দ খারাপ সব বেদনা আনন্দ সব কিছুই আমরা দেখেছি। এটাই জীবনের আনন্দ। আমি মনে করি যে দ্যাট ইজ দ্য এসেন্স অফ মাই লাইফ, যে আই হ্যাভ গন থ্রু অল দিস স্টেজেস। এখন বৃদ্ধ বয়সে এসে এখন আমাকে কোনো রোজগার না করলেও চলে, সেটা আমার নিজের চেষ্টায় আমি এমন একটা পজিশনে এসেছি যে আমি এখন এই অবস্থাতে আই ডোন্ট হ্যাভ টু ডিপেন্ড অন আদার্স।